নমস্কার, আমি বন্দনা। আপনাদের সবাইকে দ্য কোজি কিচেনে স্বাগত। আজ আমি এগ তরকা রেসিপিটা করছি। এর জন্য আমি গোটা মুগ ডাল ভালো করে ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি। আমি একটু সর্ষের তেলের মধ্যে জিরে ফোড়ন, চপড গার্লিক ফোড়ন দিয়ে দিলাম। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে রেখেছি এইভাবে। এটা আমি এবার ফোড়নে দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি লাল করে ভাজতে হবে। এই ডালটা খেতে প্রচণ্ডই সুন্দর হয়, রুটি দিয়ে বা ভাত দিয়ে দুটোই খুব ভালো লাগে। রান্না করতেও বেশি ঝামেলার কিছুই নেই, চটজলদি হয়ে যায়। আর বাড়িতে ছোটরা বড়রা সবাই খেতে খুব ভালোবাসে। অনেক সময় তরকারি অনেক সময় করতে ইচ্ছে করে না, তখন এটা হাতে সামনে এটা চটপট হয়েও যায় আর খেতে বেশ ভালোই লাগে। পেঁয়াজটা ভাজতে শুরু করে দিয়েছি আমি। পেঁয়াজটা রঙটা পাল্টাতে শুরু করেছে। আমি দুটো কাঁচা লঙ্কা ছোট্ট করে কেটে আমি এইভাবে দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে নেব। পেঁয়াজটা দেখছেন আপনি অনেকটা লাল হয়ে গেছে। আমি একটা মিডিয়াম সাইজের একটা টমেটো ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এটাকেও ভালো করে আমি রান্না করে নেব। টমেটোটা একদম গলে যাবে যখন, তখন আমি সেদ্ধ করা যে ডালটা আছে সেটা আমি দিয়ে দেবো। এখানে টমেটোটাকে ভালো করে রান্না করে নিতে হবে। হাই ফ্লেমে রান্না করছি আমি এবার এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। আমি একটু ভাজা মশলা দিচ্ছি, আর জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো সামান্য। এগুলো দিয়ে ভালো করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যদি খুব শুকনো হয়ে গিয়ে থাকে তাহলে সামান্য একটু জল দিতে পারেন, যাতে মশলাটা পুড়ে না যায়। বেশ 5-6 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে। টমেটোটাকে একটুখানি খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবেন, তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। টমেটোটা হয়ে গেছে। আমি সেদ্ধ করা মুগ ডালটা এবার এখানে দিয়ে দিলাম, গোটা মুগ ডাল। ভালো করে আমি মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি। ডালের মধ্যে যথেষ্ট জল আছে, তো আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই। 5-6 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। বয়েল এসে গেলে আমি ঢাকনাটা খুলে আবার একটুখানি খুন্তি দিয়ে এটাকে নেড়ে দেবো। বয়েল এসে গেছে। 5-6 মিনিট পর আমি এটাকে খুলেছি ঢাকনাটা। আপনি তরকারি যতটা জল রাখতে চাইবেন আপনি সেই হিসেবে রাখবেন। এখন অনেকটাই জল আছে, এটাকে আমি অনেকটা আরেকটু শুকনো করব। জলটা অনেকটা শুকিয়ে গেছে জলটা। আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমার পুরোপুরি বাড়িতে বানানো, আমার শর্টসে রেসিপি দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন। ভালো করে আমি এটা মিলিয়ে দেবো গরম মশলাটা। 2-3 মিনিট আমি আরেকটু এটাকে শুকনো করে নেব। একটু আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটাকে আমি মিলিয়ে নেব ভালো করে। জলটা অনেকটাই কমে গেছে। এখন ডালটায় আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ডিম দিয়ে দেখাচ্ছি, আপনি 2টো ডিমও দিতে পারেন। আপনার টেস্ট হিসেবে আপনি ডিমটা 2টো কি 3টে আপনি দিতে পারেন। জলটা আপনি যতটা রাখতে চাইবেন সেই হিসেবে রাখবেন। ডিমটা আমি ভালো করে এখানে মিলিয়ে নেব ডালটার মধ্যে। এখানে আরও 5-6 মিনিট আমি আরও রান্না করে নেব, যাতে ডিমের কাঁচা ভাবের গন্ধটা যাতে না থাকে। এইভাবে আমি করে নিচ্ছি। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, খেতে খুবই সুন্দর হয়। কারা কারা ডাল তরকা খেতে ভালোবাসেন, এগ তরকা খেতে ভালোবাসেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরে অন্য রেসিপি নিয়ে। নমস্কার।